সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, iSchool-এর পক্ষ থেকে আজকে আপনাদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সন্ধি। আমরা আজকে আলোচনা করব সন্ধি নিয়ে। সন্ধি হচ্ছে বাংলা ব্যাকরণের একটা বিষয়। এটা আলোচিত হয় হচ্ছে ধ্বনি তত্ত্বে। আমরা জানি ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। তার মধ্যে একটি হলো ধ্বনি তত্ত্ব, একটি হলো শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, একটি হলো বাক্য তত্ত্ব এবং আরেকটি হলো অর্থ তত্ত্ব। তো তার মধ্যে সন্ধি আলোচিত হয় হচ্ছে ধ্বনি তত্ত্বে। অর্থাৎ এরকম পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে সন্ধি কোথায় আলোচিত হয়। তো সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তো সন্ধি জিনিসটা কি? আমরা জানি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দটা আমরা ব্যাকরণ ছাড়া এমনিতেও অন্যান্য জায়গায় আমরা সন্ধি শব্দটা ব্যবহার করে থাকি। যেমন আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে যুদ্ধে সন্ধি হচ্ছে। সন্ধি, একটা যুদ্ধ হচ্ছে দুই পক্ষে, তখন দুই পক্ষ মিলে একটা সন্ধি করছে। তো ওইখানে সন্ধিটা কি হয়? দুই পক্ষে মিলে একটা শান্তি প্রস্তাব করে, তারপর তারা মিলে যায়, ওইটা হচ্ছে সন্ধি। তো ব্যাকরণের সন্ধিটাও এরকমই প্রায়। এখানেও দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি হয় এবং তখন তারা এক পক্ষ হয়ে যায়। অনেকটা জিনিসটা এরকম। আমরা একটা উদাহরণ দেখি, তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা প্রথমে আমরা শব্দ দেখি। শব্দটা হচ্ছে কি? বিদ্যা। শব্দটা হচ্ছে বিদ্যা। আমরা আরেকটা শব্দ দেখলাম, সেই শব্দটা হচ্ছে আলয়। এবং বিদ্যা আর আলয় যুক্ত হয়ে আমাদের নতুন একটা শব্দ আমরা দেখলাম, সেটা হচ্ছে কি? বিদ্যালয়। তো বিদ্যা শব্দের অর্থ আমরা জানি যে বিদ্যা শব্দের অর্থ কি? জ্ঞান, বা আমরা পড়ালেখা করি ওইটাই হচ্ছে বিদ্যা, যা অর্জন করি ওইটাই বিদ্যা। এবং আলয় শব্দের অর্থ হচ্ছে ঘর বা বাড়ি। এবং বিদ্যালয় মানে হচ্ছে এমন একটা ঘর যেখানে হচ্ছে কি? বিদ্যা অর্জন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এমনি সাধারণ চোখে আমরা দেখি যে বিদ্যা আর আলয় দুইটা শব্দ হয়তো যুক্ত হয়েছে, কিন্তু সন্ধি দুইটা শব্দকে কখনোই যুক্ত করে না। সন্ধির কাজ হলো দুইটা ধ্বনিকে যুক্ত করা, দুইটা ধ্বনিকে যুক্ত করা। এই যে এখানে আমরা দেখবো যে বিদ্যা শব্দটা সবার শেষের ধ্বনিটা হচ্ছে আ। এই আ ধ্বনি আর আলয়ের সবার প্রথম ধ্বনিটা হচ্ছে আ। এই দুই আ ধ্বনি যুক্ত হইয়া এইখানে কি হয়েছে? আরেকটা আ হয়েছে। অর্থাৎ আগে ছিল দুইটা আ, তারপর হচ্ছে একটা আ, অর্থাৎ মিলনটা ঘটছে এই দুইটা ধ্বনির। এখানে কিন্তু শব্দের মিলনটা ঘটে নাই। তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধির মিলনটা হচ্ছে দুইটা ধ্বনির মিলন, শব্দের মিলন নয়। তো আমরা দেখলাম সন্ধি। এখন আমরা একটু সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ করি। তো সন্ধি শব্দটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ওই ক্ষেত্রে আমরা দেখতে পাই এক পাশে হচ্ছে সম, এক পাশে হচ্ছে ধি। এই সম শব্দের অর্থ হচ্ছে সমান বা একই দিকে, অর্থাৎ সম শব্দের অর্থ হচ্ছে কি? সমান বা একই দিকে। আর ধি শব্দটার অর্থ হচ্ছে ধাবমান হওয়া বা ওই দিকে যাওয়া। অর্থাৎ সন্ধির শব্দের অর্থে আমরা যদি এটার অর্থ বের করতে চাই প্রায়োগিক দিক দিয়ে, তাহলে হচ্ছে কি? একই দিকে ধাবমান হওয়া। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে দুইটা বর্ণ, আমাদের দুইটা বর্ণ মানে অর্থাৎ ধ্বনি প্রকাশক চিহ্ন হলো বর্ণ। তো দুইটা ধ্বনি বা বর্ণ এখানে যুক্ত হয়ে আমাদের একটা ধ্বনি বা বর্ণের সৃষ্টি করলো। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা ঘটলো, এই প্রক্রিয়াটা সন্ধি। এই বিদ্যা শব্দটাও সন্ধি না, এই আলোয় শব্দটাও সন্ধি না। এই যে প্রক্রিয়াটা ঘটলো এবং এই প্রক্রিয়াটা ঘটার পরে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে সন্ধি গঠিত শব্দ। বিদ্যালয়টা হচ্ছে সন্ধি গঠিত শব্দ, কিন্তু সন্ধিটা হলো এই পুরা প্রক্রিয়াটার নাম। এবং সন্ধির কাজ কি? তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি কি কাজ করি এবং কেন আমাদের এই সন্ধিটার দরকার হয়? সন্ধির প্রধানত দুইটা কাজ। একটা হচ্ছে উচ্চারণ সহজ করা। সন্ধি কি করে? উচ্চারণ সহজ করে। যেমন আমি যদি বলি আমি বিদ্যা আলয়ে যাচ্ছি, কিংবা আমি বললাম যে তিনি কারা আগারে থাকেন। তো এই যে আমরা যখন বলবো কারা আগারে থাকেন, তখন উচ্চারণটা কি? আমাদের একটু কষ্ট হয়। কিন্তু আমরা যদি বলি কারাগারে থাকেন, কিংবা আমি পাঠ আগারে যাচ্ছি, ওইটা না বলে আমি যদি বলি যে আমি পাঠাগারে যাচ্ছি, তখন কি? উচ্চারণটা অনেক সহজ হয়ে যায়। উচ্চারণটা অনেক সহজ হয়। অর্থাৎ সন্ধির প্রথম কাজ হলো উচ্চারণটা সহজ করা, এবং সন্ধির দ্বিতীয় কাজ হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। অর্থাৎ উচ্চারণ সহজ করলেই যে সন্ধি হয়ে যাবে এরকম না, অনেক ক্ষেত্রে উচ্চারণ সহজ হইতে পারে। যেমন আমি যদি বলি যে আমি বললাম আতা, একটা ফলের নাম আমরা জানি, সাথে যোগ করলাম আপেল। তো আমি যদি এটারে উচ্চারণ সহজ করে আমি যদি বলি আতাপেল, তাইলে সেটা সন্ধি হবে না। কারণ এখানে ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয় নাই। অর্থাৎ আমরা দুইটা শব্দ জুড়ে দিলেই কিন্তু সন্ধি হবে না, সেখানে উচ্চারণ সহজ হইতে হবে প্লাস কি? ধ্বনিগত মাধুর্য সম্পাদন করতে হবে। যেমন আমরা বিদ্যালয়, ওইখানে একটা ধ্বনিগত মাধুর্য বোঝা যায়। পাঠাগার, এরকম কারাগার, ওই ক্ষেত্রে ধ্বনিগত মাধুর্য সম্পন্ন হয়। অর্থাৎ ওই রকম হইলে সন্ধি হবে না। এরকম অনেক উদাহরণ আছে, যেমন কচু যুগ আদা যুগ আলু, কচ্চা দালু, ওইটাও কি? সন্ধি হবে না। তো সন্ধি এখন আমরা একটু প্রকারভেদ দেখি। তো সন্ধি হচ্ছে, এইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে সন্ধি কত প্রকার। তো এই ক্ষেত্রে খুবই সহজ প্রশ্ন, আমরা হাসতে হাসতে বইলা দিই সন্ধি হচ্ছে 3 প্রকার। কিন্তু সন্ধি 3 প্রকার না।
সন্ধি হচ্ছে মূলত বা প্রধানত হচ্ছে দুই প্রকার। সন্ধি মূলত বা প্রধানত দুই প্রকার। তো প্রথম প্রকারের সন্ধি কি? প্রথম দুই প্রকারের সন্ধি হচ্ছে বাংলা সন্ধি, বাংলা সন্ধি আর তৎসম বা সংস্কৃত সন্ধি। তো বাংলা সন্ধি হচ্ছে কোনটা? বাংলা ভাষায় বাংলা যে শব্দগুলোর মধ্যে সন্ধি হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাংলা সন্ধি। এবং বাংলা ভাষায় সংস্কৃত বা তৎসম ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে রয়ে গেছে, ওই শব্দগুলোর মধ্যে যে সন্ধিটা হয় সেটা হচ্ছে সংস্কৃত বা তৎসম সন্ধি। তো এই বাংলা সন্ধিকে আবার আমরা দুইটা ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো স্বর সন্ধি হচ্ছে স্বর ধ্বনিগুলোর মধ্যে যে সন্ধিটা হয়, অর্থাৎ স্বর সন্ধির মধ্যে সন্ধিটা হবে স্বর যুগ স্বর, অর্থাৎ এই পাশে একটা স্বরধ্বনি থাকবে, এই পাশে একটা স্বরধ্বনি থাকবে, যেমন আমরা বিদ্যালয়ে দেখতে পাচ্ছি এই পাশে একটা স্বরধ্বনি, এই পাশে একটা স্বরধ্বনি। আর হচ্ছে ব্যঞ্জন, তাইলে ব্যঞ্জন ধ্বনি কোনটা? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে একটা স্বর থাকতে পারে প্লাস একটা ব্যঞ্জন, কিংবা আগে ব্যঞ্জন থাকতে পারে প্লাস একটা স্বর, কিংবা দুইটাই ব্যঞ্জন, অর্থাৎ স্বরধ্বনি শুধুমাত্র হইতে পারে স্বর যুগ স্বর, কিন্তু ব্যঞ্জন ধ্বনি হইতে পারে স্বর যুগ ব্যঞ্জন, ব্যঞ্জন যুগ স্বর, কিংবা ব্যঞ্জন যুগ ব্যঞ্জন, অর্থাৎ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুক্ত হইলেও সেটা ব্যঞ্জন ধ্বনি, স্বরের সাথে ব্যঞ্জন যুক্ত হইলেও সেইটা ব্যঞ্জন ধ্বনি। যেমন আমরা এইখানে যে উদাহরণটা দেখছিলাম সন্ধি, সন্ধির যে আমরা ভাইঙ্গাতে পাইছিলাম সন্ধি, এখানে কি আছে? ম আছে, ময়ের নিচে আমরা একটা হসন্ত দিছি, তার মানে কি সেখানে আর কোনো স্বর নাই, এখানে সবার শেষে আছে ম, যেটা হচ্ছে কি একটা ব্যঞ্জন ধ্বনি, যেটা হচ্ছে একটা ব্যঞ্জন ধ্বনি। এর সাথে যুক্ত হয়েছে কি ধি, এখানে ধটা আছে আগে, ইটা আছে পরে, অর্থাৎ ময়ের সাথে ধয়ের একটা সম্বন্ধ মানে মিলন করছে। এখানে মটা হচ্ছে কি একটা ব্যঞ্জন ধ্বনি, ধটাও একটা ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুক্ত হইয়া এইটা, এই প্রক্রিয়াটা কি তাইলে? এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর এই প্রক্রিয়াটা হচ্ছে কি স্বর সন্ধি। এবং তৎসম বা সংস্কৃত সন্ধি হচ্ছে আবার তিন প্রকার। তো স্বর আমরা ওইরকম যেরকম দেখলাম দুইটা স্বরের মিলন, ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বরের মিলন, কিংবা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের মিলন, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন তাহলে আমরা দেখবো যে বিসর্গ সন্ধিটা কি। বিসর্গ সন্ধিটা হচ্ছে আমরা একটা বর্ণ সবাই চিনি, এই যে বিসর্গ, এই বিসর্গের সাথে যখন কোনো স্বর কিংবা ব্যঞ্জন যুক্ত হয়ে একটা সন্ধি গঠন করবো সেটাই বলবো আমরা বিসর্গ সন্ধি। তো বিসর্গটা হচ্ছে হ শ্রেণীর বর্ণ, বিসর্গ হচ্ছে কি হ শ্রেণীর বর্ণ, কিন্তু এটা উচ্চারিত হয় স, কিংবা এটা উচ্চারিত হয় স কিংবা র এর সংক্ষিপ্ত রূপ হিসাবে। কিভাবে? স কিংবা র এর রূপ হিসেবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যে আমরা যখন বলবো যে নমস, নমসটা আমরা অনেক সময় কি বলি? নম বলি, অর্থাৎ আমরা এই স এর জায়গায় কি জাস্ট বিসর্গটা দিয়ে দিতেছি, বিসর্গটা দিয়ে দিলে কি স এর মতো কাজ করতেছে, অর্থাৎ বিসর্গটা স এর মতো উচ্চারিত হইতেছে। আবার অনেক সময় কি র এর মতো উচ্চারিত হয়, যেমন আমরা দেখি যে র এর মতো উচ্চারিত হয়, যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি যে অন্তর, অন্তরে আমরা অনেক সময় বলি কি অন্ত। তো এই ক্ষেত্রে এই যে রটা বাদ যায় কি হচ্ছে? বিসর্গ হচ্ছে, অর্থাৎ বিসর্গটা হচ্ছে স আর র এর মতো উচ্চারিত হয়। তো এরকম বিসর্গের সাথে যখন স্বর কিংবা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে কোনো সন্ধি গঠন করে সেটারে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। তো এখন আমরা সন্ধি প্রকারভেদটা আরেকবার একটু দেখি, যে সন্ধি মূলত হচ্ছে দুই প্রকার, বাংলা সন্ধি, তৎসম বা সংস্কৃত সন্ধি। তো এটা হচ্ছে সন্ধি মূলত কত প্রকার, পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে সন্ধি মূলত বা প্রধানত কত প্রকার, ওই ক্ষেত্রে আমাদের উত্তর হবে দুই প্রকার, বাংলা সন্ধি, সংস্কৃত বা তৎসম সন্ধি। কিন্তু তারপরে আমরা দেখবো যে বাংলা সন্ধি কত প্রকার, বাংলা সন্ধিও হচ্ছে দুই প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধি হচ্ছে কত প্রকার? ওইটা হচ্ছে তিন প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন আমরা দেখবো যে সন্ধি মোট তাইলে কত প্রকার। সন্ধি কি মোট 5 প্রকার? না, সন্ধি 5 প্রকার না, সন্ধি হচ্ছে মোট 3 প্রকার। তো কিভাবে 3 প্রকার? এই যে এখানে স্বরব্যঞ্জন আছে, এখানেও কি স্বরব্যঞ্জন আছে, প্লাস কি আছে বিসর্গ। তো এই স্বর আর ব্যঞ্জনের কি কমন নিয়ে নিছে এবং বিসর্গটা আলাদা। তো এইভাবে হচ্ছে কি সন্ধি হচ্ছে মোট 3 প্রকার, একটা হচ্ছে স্বর সন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে সন্ধি জিনিসটা কি, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সন্ধি বিচ্ছেদ আমরা দেখলাম সন্ধির কাজ কি, সন্ধি উচ্চারণে সহায়তা করে, উচ্চারণটা সহজ করে এবং ধ্বনিগত মাধুর্য সম্প্রদান করে। এবং আমরা জাস্ট শুধুমাত্র 2-3টা মিলিয়ে দিলেও কিন্তু সন্ধি হবে না, ওইটাও আমরা দেখলাম সন্ধির প্রকারভেদ মূলত হচ্ছে 2 প্রকার এবং মোট হচ্ছে 3 প্রকার, মোট 5 প্রকার না, সন্ধি মোট হচ্ছে 3 প্রকার। পরবর্তী ক্লাসে আমরা স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে আলাদাভাবে আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা সন্ধি কিভাবে কাজ করে, কোন কোন অংশ যুক্ত হয়ে কি গঠিত হয়, এই সবগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, ধন্যবাদ।